আল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আম্বরখানা খুব ভয়াবহ আগুন লেগেছে একটি দোকানের মধ্যে। এখানে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের টিম এখনো আসে নাই। নগরীর আম্বরখানা মজুমদারিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিকাণ্ড লেগেছে। এখানে সাধারণ জনতা যারা আছেন তারা কিন্তু পানি মারছেন, তারপরে কিন্তু যত সময় যাচ্ছে আগুন কিন্তু বাড়ছে। খুব ভয়াবহ আগুন কিন্তু এই মুহূর্তে লেগেছে নগরীর আম্বরখানা মজুমদারিতে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাধারণ জনতা যারা রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু ফায়ার সার্ভিসের কোনো টিম আসে নাই। তারা যদি জানিয়েছেন, তারা কল করেছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসে নাই। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু জমেছে নগরীর আম্বরখানা পয়েন্ট। এই মুহূর্তে খুবই ভয়াবহ আগুন লেগেছে। দেখতে পাচ্ছেন মানুষরা কিন্তু বাসা বাড়ি থেকে কিন্তু এসে পানি মারছেন, আগুনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু যত সময় যাচ্ছে আগুন কিন্তু বাড়ছে, আগুনের উত্তাপ কিন্তু বেড়ে যাচ্ছে। আশেপাশে যে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আগুন ধরছে। দেখতে পাচ্ছেন আপনারা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। শাহিন ভাই দূরে যাও, শাহিন ভাই দূরে যাও। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া ইলাহি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ফায়ার সার্ভিস এখন আইছে নানি? ও ফায়ার সার্ভিস না, ফায়ার সার্ভিসার, ফায়ার সার্ভিসার সাইড লবে। ইয়া আল্লাহ, দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস একটি টিম খুব দ্রুত তারা কাজ করছেন এই মুহূর্তে। মানুষ তারা করে আজকাল ভিডিও করতো, নিজের মোকাজ দেখাইতো মানুষ ভিডিও। আসলে আমরা মানুষ ভিডিও সামলাই গেছে, মানুষ ভিডিও দেওকা মানুষ সব সকলে যদি আসলে সহযোগিতা করতো তাহলে কিন্তু পরিস্থিতিটা আরো একটু নিয়ন্ত্রণে আসতো। প্রত্যেকে আসলে যতটুকু উনি জানিয়েছেন, এখানে যিনি রয়েছেন উনি বলছেন যখন অল্প আগুন লেগেছিল তখন সবাই কিন্তু ভিডিও করতেছিলেন এবং তারা চাইলে কিন্তু তখনই আগুন নিবানোর চেষ্টা করতে পারতেন। তারা যতটুকু জানিয়েছেন দোকানের ভেতরে যে আগুন লেগেছে সেটি কিন্তু প্রথমে আগুন বন্ধ করা যেত এমনটা জানিয়েছেন। তারপরে কিন্তু এখানে যারা প্রথমে ছিলেন তারা কিন্তু সবাই নাকি ভিডিও করতে ছিলেন, কিন্তু কেউ এগিয়ে আসেন নাই এমনটা জানিয়েছেন। এবং এখানে
দেখতে পাচ্ছেন আপনারা, এখন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এই মুহূর্তে এসেছে। তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই। দেখতে পাচ্ছি আপনারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসার পর কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখন অনেকটা ধোঁয়া উঠছে। ইয়া আল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন নগরীর আম্বরখানা এলাকা, মজুমদারের যে এলাকাটি রয়েছে এয়ারপোর্ট রোড যেতে যে মেইন রাস্তার মধ্যে, সেখানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে। সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম তারাও এসেছেন, কাজ করে যাচ্ছেন, আগুন নিবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের একটি টিম আসার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যতটুকু দেখেছি এখানে আসার পর এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু পানি দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে গিয়েছেন। তারপরে কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে, ফায়ার সার্ভিসের টিম এসে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে নগরীর যে মজুমদারি এলাকা রয়েছে সেখানের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের টিম বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং দোকানের ভেতর যেটি রয়েছে সেখানে ভিতরে তারা প্রবেশ করার চেষ্টা চলমান দেখতে পাচ্ছি আমরা। তারা ভিতরে যাচ্ছেন, এখানে দোকানের ভিতরে যেটি রয়েছে সেখানে কিন্তু আগুন লেগেছে এবং আশেপাশে কিন্তু কারেন্টের যে লাইনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক কারেন্টের লাইন রয়েছে। কোন জায়গা থেকে কিভাবে আগুন লেগেছে এখনো সেই তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে যতটুকু এখানে আসার পর দেখতে পেয়েছি যে দোকানের ভিতরে ধাউ ধাউ করে কিন্তু আগুন জ্বলছিল। আম্বরখানা যে মজুমদারি রয়েছে মেইন রাস্তার সাথে, এখানে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যেটি রয়েছে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ঠিক বিপরীতে কিন্তু এই আগুনটি লেগেছে। এখানে পুলিশের একটি টিম দেখতে পাচ্ছি আমরা, তারা যানবাহন চলাচলের জন্য তারা রাস্তা ক্লিয়ার করে যাচ্ছেন। সবাই দোয়া করবেন যাতে এই রমজানের উসিলা আল্লাহ পাক সবাইকে হেফাজত রাখেন। বিশেষ করে আসলে খুব ভয়াবহ কিন্তু আগুন কিন্তু লেগেছিল এই মুহূর্তে। এখানে ফায়ার সার্ভিসের টিম একটা এসে তারা কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেতরে কিন্তু এখনো পানি মারছেন, যে দোকান রয়েছে দোকানের ভিতরে এখনো কিন্তু পানি মারছেন এবং বেশ কিছু আমরা নিয়ন্ত্রণের মধ্যে দেখতে পাচ্ছি। আগুন এখন নিয়ন্ত্রণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের একটি টিম তারাও কিন্তু এসেছেন রাস্তা ক্লিয়ার করার জন্য। দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ধোঁয়া উঠছে। ভেতরে কিন্তু প্রবেশ করেছেন ফায়ার সার্ভিসের একটি টিম। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি আর একটু সামনের দিকে নিচ্ছেন। ফায়ার সার্ভিসের গাড়ি আর একটু সামনের দিকে যাচ্ছে। ধাক্কা মারেন কেন? দেখেন না প্রেসের মানুষ, ধাক্কা দেন কেন? ধাক্কা দেন প্রেসের মানুষ, ধাক্কা মারেন কেন? ভিডিও কাপে ধাক্কা মারেন কেন? গায়ে হাত দেন কেন? গায়ে হাত দেন কেন? আপনি গায়ে হাত দেন কেন? আপনি গায়ে হাত দেন কেন? আপনি দেখেন না প্রেসের মানুষ, আপনি গায়ে হাত দেন কেন? আপনি গায়ে হাত দেন কেন? ধাক্কা মারেন কেন? আপনি ধাক্কা মারেন কেন? আপনি আবার রাগ দেখেন আমার সাথে। মগন মুরুদ পাইছিস নাকি? আমি প্রেসের মানুষ বলতেছি, আমার ধাক্কা মারতে সাইডে চেপে যান, আপনারা চেপে যান ভাই, এটা চেপে যান, এটা গাড়িগুলো আপনারা একটু সাইড হয়ে যান, গাড়ি ওখান যাইতে দিন ভাই, আপনারা একটু সাইড হয়ে যান, কষ্ট করি আপনারা
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা এখানে পুলিশের একজন সদস্য তৎক্ষণিক কিন্তু প্রেসের পরিচয় দেওয়ার পরে কিন্তু উনি কিন্তু ধাক্কাধাক্কি শুরু করছেন। এক পর্যায়ে লাইভের মধ্যে আপনারা দেখতে পেরেছেন যে খুবই ধাক্কাধাক্কি শুরু করছে এবং এখানে আমরা সংবাদকর্মী সংবাদের জন্য আমরা আসতেই পারি, সংবাদ সংগ্রহ করার জন্য আমরা ফুটেজ নিতেই পারি, কিন্তু একজন পুলিশের আচরণ এরকম মোটেও কাম্য নয়। হয়তো লাইভের মধ্যে আপনারা দেখেছেন। আমরা এটার পুলিশ কমিশনার কাছে আমরা এই বিষয় নিয়ে এখন আমরা জানাবো। এই বিষয় নিয়ে বিশেষ করে যারা লাইভে আছেন, আমরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমরা এই বিষয়ে জানাবো। আর লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।